বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক বিএনপির। ভোটের দাবিতে বাংলাদেশি নাগরিকদের হাতে হাত মিলিয়ে রাস্তায় নামার আহ্বান জানালেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগেই নির্বাচনের দাবিতে সরব হয়েছিল বিএনপি নেতৃত্ব। এবার দলের মহাসচিবের কথায় ভোট ও ভাতের দাবিতে জোটবদ্ধ হয়ে পথে নামতে হবে। সোমবার ঠাকুরগাঁওয়ে বিএনপির জনসভা ছিল। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 5ই আগস্ট যেমন আপনারা রাস্তায় নেমেছিলেন, আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। উল্লেখ্য, বিজয় দিবসের বক্তৃতায় ইউনূস জানিয়েছিলেন, সব ঠিক থাকলে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুতে নির্বাচন হতে পারে বাংলাদেশে, যা নিয়ে অসন্তুষ্ট রাজনৈতিক দলগুলি। 5ই আগস্ট ছাত্র যুব সমাজ সহ বাংলাদেশের নাগরিকদের একটি অংশ পথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। দেশ ছেড়ে পালিয়ে আসেন হাসিনা। এরপরই দেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সময় গণ আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি। তাদের আশা ছিল শেখ হাসিনার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে ঢাকার গদিতে বসবে খালেদা পুত্র তারেক। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন ইউনূস। কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, পরোক্ষভাবে ক্ষমতার হ্রাস গিয়েছে জামাত, হিজবুতের মতো মৌলবাদী শক্তিগুলির হাতে। রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের পরিস্থিতি থেকে ক্রমেই দূরে সরছে তারা। আর সেই পরিস্থিতি মোকাবেলার জন্যই এবার কার্যত গণ অভ্যুত্থানের ডাক দিলেন বিএনপির মহাসচিব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।